যেখানে গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জের রাজনীতি, গোপালগঞ্জের জনমানুষ, তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি, আমরা সে বিষয়ে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি। আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে। আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর, গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী যা পথসভাটি ছিল মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপরে হামলা চালায়। বাংলাদেশে যে একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না, এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে 30 দিনে তারা 64 জেলায় যাবে, জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে। গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা, যে জেলাগুলো বাকি রয়েছে, আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি, সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, সেই অনুযায়ী চলতে থাকবে। যতই বাধা বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা, দেশ গড়তে জুলাই পথসভা থামবে না। আজকে সারা দেশে এই হামলার এবং হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যে গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যে রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন এবং তারপরও তারা সহায়তা করেছেন। Voice of Tiger.